बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ভাই পরিচালক, অধ্যক্ষার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রায়গঞ্জ থানার জামাত ইসলামের মজলুম জননেতা জামাত ইসলামীর আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, মঞ্চে উপবিষ্ট প্রিয় ভাই রায়গঞ্জ থানার সম্মানিত সেক্রেটারি মজলুম জনতা খোরশেদ আলম এবং সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় মুরব্বী এবং কচিকাচা ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ন্ত বিকালে একটি খোলা ময়দানে বসে উন্মুক্তভাবে আমাদেরকে দিনের দুই একটি কথা বলা এবং শোনার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করছি নবীদের নবী, আমাদের নবী, সকল যুগের সকল শ্রেষ্ঠ নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ করছি সেই সমস্ত শহীদদের প্রতি, সেই শহীদদের যারা ইসলামের প্রাম্ভ থেকে অদ্যবধি পর্যন্ত ইসলামের জন্য বুকের তরতাজা রক্ত পিচ ঢালা ময়দানে, পিচ ঢালা রাস্তায় ঢেলে দিয়ে মাকে সন্তান হারা করতে, স্ত্রীকে স্বামী হারা করতে, বাবাকে পিতৃ হারা করতে যারা কণ্ঠবোধ করেন নাই, ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো মাগফিরাত কামনা করছি যেই সমস্ত শহীদদের বিনিময়ে আজকের এই একটি মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত আত্মত্যাগের বিনিময়ে আজকে আপনাদের সামনে এসে প্রাণ খুলে কথা বলতে পারছি, সেই সমস্ত জামাতের আমিরদের, জামাতের লিডারদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে দু একটি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাইয়েরা, যুগে যুগেই বাংলাদেশ তথা ইসলামের প্রাম্ভ থেকেই ইসলাম ধর্মের শত্রু রয়েছে, আর এই শত্রুরা সর্বক্ষণই কি ইসলামের সাথেই লেগে যায়। ইসলামকে তারা নানা ষড়যন্ত্র করে নানানভাবে তারা নিভিয়ে দিতে চায়, তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। মনে করে যে ইসলাম একটি আলোকবর্তিকা, এই আলোকবর্তিটাকে আমরা ফু দিলেই হয়তো নিভে যাবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামের পতাকাবাহী সংগঠন, এই সংগঠনের বড় বড় লিডারদের, বড় বড় ব্রেনিয়ান ভাইদের, তাদেরকে তারা বারবার ষড়যন্ত্র করে বারবার তাদেরকে হত্যা করেছে। তারা মনে করেছিল যে এই সমস্ত লিডারদেরকে, এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত আলেমদেরকে হত্যা করলেই ইসলামের কথা আর কেউ বলতে পারবে না। তো তাদের সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে তোমরা যতই চিন্তা ভাবনা করো যে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আমার দিনকে প্রজ্বলিত করতে পারি, আমি আমার দিনকে যদি আমি প্রজ্বলিত করি, তাহলে তোমরা কেউই ঠেকাইতে পারবে না। আমি প্রজ্বলিত করব, আর তোমাদের সেই প্রজ্বলিত করার জন্য তোমাদের গা জ্বালা হবে, এতে আমাদের কিছু আসে যায় না। প্রিয় ভাইয়েরা, তারা যেভাবে ষড়যন্ত্র করেছে, আমাদের প্রথম সারির লিডারদেরকে হত্যা করেছে, দ্বিতীয় সারির লিডারদেরকেও হত্যা করেছে, তারপরে তাদের তৃতীয় সারির লিডারদেরকে জেলখানায় রেখেছিল। এটা করেই তারা ক্ষান্ত হয় নাই। তারা একসময় জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করেছে, এটা করে ক্ষান্ত হয় নাই। তারপরে তারা একবার জামাত ইসলামের
নিবন্ধন বাতিল করেছে, সেটা করেও ক্ষান্ত হয়নি। তারপরেও সর্বশেষ যখন তারা এসে দেখে যে না, কোনো কিছুতেই তারা সম্ভব হচ্ছে না, এই সময় জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। জামাত ইসলামকেই শুধু নিষিদ্ধ করে নাই, সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলো। এটা করে মনে করেছিল যে যা, এইবার দেশ থেকে আপাত চলে গেল, এইবার দেশ থেকে জামাত ইসলামের সকল কিছু শেষ করলো। প্রিয় ভাইয়ের, আমি আমার কথা আপনাদের সামনে শেষ করতে পারলাম না, আজান হচ্ছে, মাগরিবের পরে আলোচনা হবে। আলোচনা প্রিয় নেতৃবৃন্দ কথা বলবে। আমি আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা অনেক কিছুই দেখেছি। আমরা মুজিবের শাসন দেখেছি, জিয়ার শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি, সকল শাসন দেখেছি। আমরা একটিবার আল্লাহর আইন, সৎ লোকের শাসন, দাঁড়িপাল্লা মার্কা ভোট আপনাদের কাছে চেয়ে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সেই দিনে ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আপনাদেরকে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।